يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى أوصيكم ونفسي بتقوى الله সম্মানিত মুসলিম کرام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং আল্লাহর প্রশংসা করেছি যিনি আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবে কেরাম তাবেঈন ইদাম সকল মুসলমানদের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা 2025 সালের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। আমাদের মাঝ থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে এবং আরেকটা বছর আমাদের শুরু হয়ে গেছে। এই শুরু হওয়া বা এই চলে যাওয়া এটার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে। যেমন আমরা মনে করি যে সময় চলে যাও আর একটা নতুন দিন আসতেছে, এটার মধ্যে আমাদের জীবনের থেকে একটা হায়াত কি শেষ হয়ে গেছে। কথা যেন সবাই বলে বয়স বাড়া, আমি বলি কমে, মানে বয়স বাড়ে না, বয়সের থেকে একটা চলে আসছে যে হায়াত আল্লাহ দরবার থেকে নিয়ে এসেছে সে হায়াতের একটা অংশ আমাদের শেষ। কিন্তু সমস্যা হলো আমরা ইবরাত হাসিল করি না, অর্থাৎ শিক্ষা গ্রহণ করি না এবং সময়ের গুরুত্ব দিই না। সময় স্বল্প সময়, এই যে আমাদের দুনিয়ার জীবনটা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, যে আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর এবং কম সংখ্যক লোক এটা অতিক্রম করে যায়। তাহলে যাদের বয়স আমাদের 50-এর ঊর্ধ্বে চলে গেছে বা 60-এর ঊর্ধ্বে চলে গেছে, আমরা মনে করতে হবে যে আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছে। এবং অন্য হাদিসে আছে যে কেউ যদি 60 বছর উপনীত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ওজর গ্রহণ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছে। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিই নাই? মান তাযাক্কার, মানে এখানে বলছে যে তোমরা যে সময় দিছি সময়ের উপদেশ গ্রহণ করার অনেক সময় ছিল। আর আমরা যখন আল্লাহ দুনিয়া পরকালে বলবেন যে ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, যে দুনিয়াতে তোমরা কত বছর অতিবাহিত করেছিলে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন, আমরা হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম, অতএব আপনি যারা গণনা করেন তাদেরকে জিজ্ঞাসা করেন। ক্বালা ইল্লাবিসতুম ইল্লা ক্বালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যে তোমরা সামান্য অবস্থান করেছো যদি তোমরা জানতে বা বুঝতে, তাহলে সময়টা একবারে কম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, যে তার কওমের মাঝে তিনি 50 কম 1000 বছর অবস্থান করেছেন, মাত্র 80 জন লোক ঈমান গ্রহণ করেছে, আর আল্লাহর ঈমান গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কওমকে ধ্বংস করে দিয়েছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন এবং মুসলমানদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন, সেটা বিরাট কাহিনী। সেই নূহ আলাইহিস সালামকে যখন মৃত্যুর সময় মালাকুল মউত জিজ্ঞাসা করলেন যে কাইফা ওয়াজাদতা দুনিয়া, দুনিয়াকে আপনি কীরকম পেয়েছেন, এটা মারফু এবং মাওকুফ দোনো পর্যায়ে বর্ণিত আছে। ইবনে আবি দুনিয়া কিতাবুজ যুহুদের মধ্যে বর্ণনা করেছে। তো তখন বললেন যে কাদাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, মনে হয় যেন আমি এক দরজা দিয়ে ঢুকেছি আরেক দরজা দিয়ে বের হয়ে গেছি। তাহলে 950 বছর তিনি কওমের মাঝেই ছিলেন, দাওয়াত দিয়েছেন,
তার আগে নবুয়তের আগে, নবুয়তে এবং তুফানের পরে আরও বেশি, সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন তিনি। কেউ বলে 1700, কেউ 1300, বিভিন্ন, মোট কথা হাজারের অধিক পেয়েছে। তো তিনি যদি এই কথা বলেন, আমরা কি বলবো? কি সময় মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। এই চন্দ্র সূর্য, তারপরে গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার সময় যেভাবে স্থাপন করেছেন সেইভাবে তারা চলতেছে। কেউ কারো কথা মতো চলে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবে চলতেছে। সূর্য যে চন্দ্রকে আগে চলে যাবে, চন্দ্র সূর্যের আগে চলে যাবে, এরকম কোনো তারা করতে পারবে না, যেহেতু আল্লাহর নিজাম যেটা আল্লাহ নির্ধারণ করেছে এর বাইরে যেতে পারবে না। তো অল কামার কাদ্দারনাহু মানাজিলা, আল্লাহ বলছে চন্দ্রকে তোমাদের মঞ্জিল, প্রত্যেক মঞ্জিল অর্থাৎ প্রত্যেক দিন একটা মঞ্জিলের মধ্যে, এভাবে করতে করতে 28, 29 বা 30। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে হিসাব করার জন্য তারপরে দেয় মানুষের জন্য এগুলা সৃষ্টি করেছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার তুমি পশ্চিম দিক থেকে উঠো, বা সেদিন পশ্চিম দিক থেকে উঠবে, আস্তে আস্তে দুনিয়া খতম হয়ে যাবে। তো এইভাবে আমাদের কারোর জন্য অপেক্ষা করবে না। সময়, নদীর জোয়ার, তারপরে সময়, এটা কারোর জন্য অপেক্ষা করে না, সে তার গতিতে চলবে। সূর্য চন্দ্র তার গতিতে চলবে। যে অমুক লোক মারা যাইতেছে, একটু অপেক্ষা করা, দিনটা একটু বড় করো, এটা করবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত এদিক সেদিক হবে না। এই কারণে তখন আফসোস করলে লাভ হবে না। সেখানে বলবে আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। তখন কেউ বলবে যে আফসোস, আমি তো খুব অবহেলা করেছি আল্লাহর বিধানের ব্যাপারে, আমি ছিলাম এটার ঠাট্টা রহস্য মনে করেছি। আও তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা বলবে যে যদি আল্লাহ আমাকে হেদায়েত করতে হতো, আমি পথ প্রদর্শন করতে, তাহলে আমি মুত্তাকি হয়ে যেতাম, আল্লাহকে ভয় করতাম। আল্লাহ সময় দিস। আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, অথবা বলবে যে যদি আল্লাহ আমাকে যখন শাস্তি দেখবে, আযাব দেখবে, যদি আমার জন্য আবার পুনরায় যাওয়ার সুযোগ থাকতো তাহলে আমি ভালো হয়ে যেতাম। আল্লাহ বলেন যে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। ক্বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা, যে বালা কাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা, যে তোমার কাছে আমার নিদর্শন এসে, আয়াত এসেছে, তুমি এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো। তো এই কারণে আর ফিরে যাবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা আখরিজনা মিনহা, হে রব আমাদেরকে এখান থেকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা, যদি আমরা আবার পুনরাবৃত্তি করি, লাকুন্না মিনাদ দাল্লিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বা গোমরাহ হয়ে যাব। তাহলে আমরা ফাইন উদনা ফাইন্না যালিমুন, তাহলে আমরা কি জালেম। কিন্তু আল্লাহ বলে কাল্লা, কখনো না, তোমাদের কাছে রাসূলরা আসছে, তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছ, আলেম ওলামা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু তোমরা সেটা কি করো না, গ্রহণ করো নাই। অতএব তোমরা এখানে থাকতে হবে তোমাদেরকে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এগুলি বর্ণনা করে দিয়েছে। বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে 3টা বিষয় প্রধান: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, মক্কার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আলোচনা করেছেন। তাওহীদের বিপরীত হলো শিরক, যে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবী রাসূলকে পাঠিয়েছে এবং শিরককে প্রতিহত করার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছে। তো এই তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনা করেছে। এর সাথে সাথে অন্য অন্য সামাজিক বা পারিবারিক কিছু জীবন যেমন কীভাবে করবে সেগুলি বর্ণনা করে দিয়েছে, কুসংস্কারগুলোকে দূর করে দিয়েছে। তারপরে মদিনার জীবনে আসার পরে বিধিবিধান আহকামগুলো নাযিল হয়েছে, জিহাদ, সালাত, তারপরে সিয়াম, যাকাত, কোরবানি সহ সবগুলি মদিনার জীবনে। আর আখিরাতের কথা মক্কার জীবনে ছিল, মদিনার জীবন আছে।
আর এগুলার মাঝখানে অন্য অন্য কিছু অতীতকালের ইতিহাস বর্ণনা করে দিয়েছে। তো এখানে কোরআন কারিম আল্লাহ সব কিছু বলে দিয়েছে। তো কারণ কোরআন কারিম বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, তাহলে এগুলো বুঝতে। কিন্তু কোরআনে তো আমরা জানি না, শুধু তেলাওয়াত করলে কি এটার হক আদায় হয়? সব হবে ঠিকই, কিন্তু এটার অর্থ বুঝে পড়লে যে এটার যে মজা, যে স্বাদ, যে মানে তৃপ্তি, কিন্তু সাধারণভাবে তেলাওয়াত বা অর্থ না বুঝে পড়লে সেই তৃপ্তিটা আসবে না। তো এ কারণে বছরের পর বছর যাচ্ছে, তারপরে দিনের পর দিন যাচ্ছে, এগুলা আমাদেরকে এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা কিভাবে চলাফেরা করব কোরআন এবং সুন্নাহ সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা আবু যর গিফারি এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে বলেছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করবে। তাহলে আল্লাহর ভয়টা হলে কি, সব ইবাদতের মূল হলো আল্লাহর ভয়, তাকওয়া যেটাকে বলা হয়। ও আতবিস সাইয়্যাতাল হাসানাতা, আর যখন কোনো পাপ করবে, পাপ হয়ে যাবে, শয়তানের প্ররোচনা হোক, নিজের খায়সাত নফসানি হোক, যে কোনো কারণে হোক, তাহলে সাথে সাথে তওবা করে এবং নেক কাজ যেগুলো মিটিয়ে দিবে। অর্থাৎ বেশি বেশি নেক কাজ করবে, আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন, যে মানুষের নেক কাজগুলো মানুষের খারাপগুলোকে মুছে দেয়, মিটিয়ে দেয়। আর এটার মধ্যে রয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ, এবং ওয়াখালিকিন নাসা বিখুলকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, সদাচরণ করা। দেখেন তিন রকম, তিনটা, একে আল্লাহর হক, বান্দার হক, ব্যক্তির হক, তিনটাই এই হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে। তাহলে এই হাদিসটা একটু গুরুত্বপূর্ণ হাদিস। ইত্তাকিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ আরও বলেছি যে প্রায় 270-এর অধিক জায়গায় মানে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, তাকওয়ার নির্দেশ দিয়েছে। তো আমরা এই দুনিয়াটা হলে আমাদের আমলের জায়গা, আমরা সময়কে আমলের মধ্যে কাজ লাগাইতে, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তো আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতটা হচ্ছে আমল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং মানব জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর ইবাদত তো বলেছি যে ফি'লুত তাআতি ওয়া তারকুল মানহিয়াত, মানে ইবাদত নেক কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা, এবং আল্লাহ যেই কথা, কাজ বা যেগুলো আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এগুলো ইবাদত। আর যেগুলো ভালোবাসেন না সেগুলো পাপ। অর্থাৎ শরীয়তের কিছু আছে মা'মুরাত, অর্থাৎ নির্দেশাবলী, আর কিছু আছে মানহিয়াত, নিষেধাবলী। মা'মুরাত এগুলা পালন করা, এবং মানহিয়াত এগুলা বর্জন করা, এটাই হলো ইবাদত। তো এই ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষ, যে মাখলুককে যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সে সেটা কাজ করে। চন্দ্র সূর্য এসে তারা আমাদেরকে আলো দেয়, বাতাস আমাদেরকে অক্সিজেন দেয়, তারপর পানি যা আমরা কি পবিত্রতা অর্জন করি, তারপরে পশু পাখি যাকে যেটার জন্য করা হয়েছে তারা সেটাই করতেছে। একমাত্র মানুষ যাকে এই ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং জিন এরাও অবাধ্য হয়েছে, তাদেরকে জ্ঞানও দেওয়া হয়েছে। এখানে জাবিল উকুল বলা হয় কাকে, মানুষকে, জিনকে, তারপরে ফেরেশতাদের, এদেরকে বলা হয় জাবিল উকুল, অর্থাৎ জ্ঞান সম্পন্ন। এদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ফেরেশতারা তো এদেরকে আল্লাহ গুনাহ করার ক্ষমতাই দেন নাই, তারা হচ্ছে ইবাদুল মুকরামুন, আল্লাহ সম্মানিত বান্দা। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেই নির্দেশ পালন করে, এই নির্দেশের বাইরে তারা একটাও করে না। আমরা তো মনে করি এমনি এমনি দুনিয়াতে যেভাবে সেরে যেতে পারি, অপরাধ করি, কিন্তু সেখানে সেটা হবে না, কোনো রকম না। যেভাবে ফেরেশতা, কোনো সেখানে একদিক থেকে ওদিকে মানে ফেরার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে। তো এ কারণে আমরা দুনিয়ার উপর আখিরাতকে কিয়াস করা, তুলনা করা, সেটা কখনো সম্ভব নয়। দুনিয়ার নিয়ামত থেকে আখিরাতের নিয়ামত যেরকম ব্যাপক অধিক, অনুরূপভাবে দুনিয়ার শাস্তি থেকে পরকালের শাস্তি আরো অনেক অনেক কঠিন। এ কারণে করতে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু।
তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেদিন প্রত্যেক ব্যক্তি যা আমল করেছে, ভালো হোক মন্দ হোক, সবগুলো সে দেখতে পাবে এবং তখন আফসোস করবে যদি এই পাপের মাঝে তার মাঝে যেন অনেক দূরত্ব থাকতো, যদি অনেক দূরে থাকতো। আমরা বলি কিন্তু আমল করা এটা সবচেয়ে বড় কথা। মান্না করা দাম শোনা হাজার বা কোনের আমি করি নাই, অন্যরা করা আমরা করতে পারি নাই। যারা এখন ছোট বা অল্প বয়স, তাদের অনেক সময় রয়েছে, তারা যেন করে, কেন নির্দেশ দেওয়া হয়েছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়ে বলেছেন আপনি বেশি বেশি উপদেশ দিন, তার উপদেশ মুমিনকে উপকৃত করবে। এখানে আল্লাহ রব্বুল আলামিন এক ঘটনা কয়েকবার বলেছেন, তারপরে এক নির্দেশ কয়েকবার দিয়েছেন। কেন দিয়েছেন? বারবার যেন মানুষের অন্তরের মাঝে দাগ দেয়। এ কারণে এগুলি যে এতবার কেন বললো, এগুলো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এক ইহুদি মুসলমান সেজে ধোঁকা দিতে লাগলো, মানে যে মুসলমানদেরকে গুমরাহ করবে, এরা যুগ যুগের করে আসছে। তখন আসলো এক কড়া যাত্রা করে শুরু করছে, যে একটা রাখাল দেখছে যে উট বা দুম্বা চড়াইতেছে বা এগুলো, এদেরকে দিয়ে শুরু করে যাই বললো যে মানে অনেক কিছু বলছে, আচ্ছা আমাদের কোরআনের মধ্যে এত বা এক কথা বারবার, মুসার কথা এতবার, একবার বললে তো হইতে, একবার হইতো, মানে ওরা বুঝে, ও বুঝে গেছে কথাটা তো আপনি ভালোই বলছেন, আপনার একটা প্রশ্ন আমি করি, তা আমাকে তো আঙ্গুল 5টা একটা দিলে তো হইতো। তারপরে যাই আর ওগুলো কাটি, মানে ওগুলো বাদ দিলে, তারপরে চোখ 2টার একটা দিলে তো হইতো, তারপরে যাই হাত 2টার একটা দিলে তো হইতো। বাস সেখানে সে ব্যর্থ হয়ে গেছে। তখন বলছে যে এই দিনের রাখালের সাথে আমি পারি নাই, আলেমের সাথে তো আমার মানে বহস করা সম্ভব নয়। তো বাস সেখান থেকে ফিরে গেছে, যেটা কথা বললাম আর কি। তো এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এক কথা বারবার পাবে আইয়া আলাই রব্বুকুমা তুকাজ্জিবান 31 বার বলেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কয়েকবার বলেছে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন কয়েকবার বলেছে, 10 বার মতো বলেছে। তো এটা একটা তারবিয়াতের এটা একটা পদ্ধতি, যে এক কথা অনেক সময় বারবার বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা অনেক সময় 3 বার বলতেন, আ'আদাহা সালাসান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল কোনো কথা বললে 3 বার দোহরাইতেন, 3 বার পুনরাবৃত্তি করতেন, যাতে মানুষ বুঝে। তো এই কারণে কিয়ামতের দিন যে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এই কিতাবের কি হলো, মানে আমল নামা যখন দিবে, আমরা এখন বুঝি, আমরা মোবাইলে এগুলা ভিডিও করে রাখি না, তারপরে এগুলো সেভ করে রাখি না। তো এখন কেরামান কাতিবিন বা ফেরেশতাদের এগুলি যে আল্লাহ এগুলাকে সংরক্ষণ করে, এখন এটা বুঝতে সহজ হয়ে গেছে। কারণ সাহাবাদের যুগে বা আগের যুগে মানুষ ইমান মজবুত ছিল, তারা যা বলেছেন মুখস্থ করেছেন। এই যুগের মানুষ দলিল ছাড়া, যুক্তি ছাড়া বুঝতে চায় না। এখন সহজ হয়ে গেছে যে আল্লাহ যেখানে ভিডিও, মানে আমরা যেখানে ভিডিও করে রাখি, সেভ করে রাখি, তাহলে আল্লাহর ফেরেশতাকে এগুলো সেভ করে রাখতে পারে না, ভিডিও করে রাখতে না। যখন এগুলো দেখাইবে তখন আমরা বলবো যে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, যদি এগুলোর মাঝে আমাদের মাঝে অনেক দূরত্ব হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস যদি অমুকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম না। লাকাদ আদাল্লানি, আমাকে সে গুমরাহ করেছে। তো সেদিন আফসোস করলে তো কোনো লাভ হবে না। এবং বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, যে তোমার আমলনামা তুমিই পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। এবং বলবে এই তুমি এই করছো, আল্লাহর রহমতে হয়তো আল্লাহ কিছু ইয়ে দিয়ে কাউকে হয়তো পার করে দিবেন, চেষ্টা করেন আল্লাহ ছাড়া ক্ষমা করতে। বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান পরিমাণ ক্ষমা আসে। এই কারণে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আবার হাদিসে রাসূল এটাই বলেছেন, যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন আরব দল তোমাদেরকে শেষ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আরব দল সৃষ্টি করতেন, যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করত। এই কারণে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া, এটাই আল্লাহ পছন্দ করে। এই কারণে আমরা প্রত্যেকে গুনাহগার, কেউ আমরা বলতে পারবো যে আমরা মাসুম। একমাত্র নবীরা ছাড়া কেউ মাসুম বা নিষ্পাপ নয়। যদি আমরা অনেকে মাসুম নাম রাখি যে নিষ্পাপ, তো নবীরা ছাড়া কেউ নিষ্পাপ নয়। তো এই কারণে প্রত্যেকে আমরা কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর
প্রত্যেক গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কেউ তওবা করে। তাহলে আমরা প্রত্যেকে গুনাহগার, আমরা প্রত্যেকে করতে হবে তওবা করতে হবে। এবং আমরা পরকালের জন্য কি সম্বল গ্রহণ করতেছি সেটা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখন আর তাকওয়ার কথা বলেছেন, হে আল্লাহ, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন লক্ষ্য করে যে আগামী দিনের জন্য সে কি প্রস্তুত নিয়েছে। আগামী দিন বলতে মৃত্যুর পর থেকে এরা মালা নেহায়াত আলা, মানে যার কোনো শেষ নাই, যে আগামীকালের জন্য কি করতেছে এটা প্রত্যেকে যেন হিসাব করে। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করতেছো, কাজ করতেছো, আল্লাহ সব খবর রাখে। এই কারণে সেদিন আফসোস করলে লাগবে না, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। এই কিতাবে কি হলো, কোনো বড় ছোট কিছু একটা সব বলে দিচ্ছে। আর এটা তো আমরা সূরা জিলজালের মধ্যে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যাররা পরিমাণ ভালো করলে আল্লাহ এটা দেখাবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি যাররা পরিমাণ খারাপ কাজও করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাবেন। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সময়কে আমাদের কাজে লাগতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, তো এটাই বলতে চেয়েছিলাম যে সময়কে আমরা কাজে লাগাইতে হবে এবং দুনিয়াতে আমরা যে আসি, আমাদের দুনিয়ার কাজের মাধ্যমে যেন আমরা আখিরাত করতে না ভুলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে, গাফেল না করে। কারণ অনেক সময় সন্তান সন্ততির কারণে, সম্পদের কারণে দেখা যায় ফরজ কাজ আদায় করতে পারে না, আল্লাহর বিধিবিধান পালন করতে অবহেলা করে। তো এই কারণে এখানে একটা পরীক্ষা। এখানে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের পরীক্ষার বস্তু। আবার ওগুলো নিয়ামতও বলা হয়েছে। নিয়ামত একদিকে নিয়ামত, আরেকদিকে নিয়ামত পরীক্ষা। আর নিয়ামত দ্বারা আল্লাহ পরীক্ষা, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, মানে ভালো মন্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে তোমাদেরকে আমরা পরীক্ষা করব। তো এই কারণে দুনিয়াটা আমাদের পরীক্ষার বস্তু এবং দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ক্ষেত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কবরের কাছে গিয়ে বলেন, জিয়ারত করার পর বললেন যে হে আহলাল ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, আকবিরুনা আন্নী নুকবিরুকুম আন্না, যে তোমরা কি আমাদেরকে জানাইবা তোমাদের কি অবস্থা, না আমরা তোমাদেরকে জানাইবা? তখন বলছে তোমরা তো আর জানাতে পারবে না, আমাদের পক্ষ থেকে যে তোমাদের ঘর বাড়ি কাছাকানা আখারুন কাউমান আখা, তোমাদের ঘর বাড়িতে অন্যরা বসবাস করতেছে, তোমার রেখে যাওয়া বিল্ডিংয়ে, তোমার রেখে যাওয়া ঘরে অন্যরা এখন বসবাস করতেছে। অন্যসাও তাজাওয়াজ না, তোমার স্ত্রী অন্য ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে, যাদের হয় আর কিরকম, অন্যরা অন্যখানে চলে গেছে এবং তোমাদের সম্পদ বন্টন করে দেওয়া হয়েছে, বন্টন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তখন উপস্থিত সবাই তো হা করে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তো পণ্ডিত ছিলেন, খুব জ্ঞানী, জ্ঞান গর্ব অনেক, তার আকওয়াল আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন যে যদি তারা বলতে পারত, সেই সুযোগ থাকতো, তাহলে তারা বলতো লাম নারা জাহাদান খায়রাম মিনাত তাকওয়া, যে আমরা তাকওয়া সে অন্য কোনো সম্বল দেখে ভালো দেখি না। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, আর তোমরা সম্বল গ্রহণ করো, আর উত্তর সম্বল হলো তাকওয়া। বলছে তারা যদি জবাব দিতে পারতো তাহলে তারা বলতো যে তাকওয়ার চেয়ে আমাদের কাছে আর কোনো ভালো আমল নেই, ভালো কোনো কিছু নেই। তো এভাবে এবং শেষে বলছেন যে উপদেরকে যে ফাইনাল হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয় যে তোমরা নিজেদের হিসাব করো তোমাদের হিসাব করার আগে। আল্লাহ তোমাদের হিসাব করার আগে তোমরা নিজেরা হিসাব করো। আমরা প্রতিদিন ডেলি যারা ব্যবসা বাণিজ্য করে যে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, এগুলি হিসাব করেন। একজন লোক দৈনিক কত খরচ করেছেন সেগুলি হিসাব করেন, কিন্তু দৈনিক কতগুলো আমল করেছি সেটা আমরা হিসাব করি না।
মনে মনে যে আজকে আমরা কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো খারাপ কাজ করেছি। ভালো করে আলহামদুলিল্লাহ, খারাপ করলে এটা থেকে তওবা করা। তো এই কারণে বলছে হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু ফাইনাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। যে আজকের দিন হলো, অর্থাৎ দুনিয়াতে হলো আমল, এখানে হিসাব না, হিসাবটা আল্লাহর কাছে। আর আগামীকাল মৃত্যুর পর হলে হিসাব, তখন আর আমল নেই, তখন আর আমল করার সুযোগ নেই। এই কারণে আমল আজ নো কাল, কাল নো কাল, পরশু, এভাবে করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। কিন্তু हर शबे गु यम के पर्दा तरके इ सौदा गुनाम बाज चु पर्दा सवाद रोज रा पर्दा गुनाम। প্রত্যেক রাত্রে বলি যে আগামীকাল ভালো হয়ে যাবে, সবাই, আমিও নিজেও, যে আগামীকাল থেকে আরও ভালো করে দেবে, আগামীকাল এটা বাদ দিয়ে দেবে, আগামী থেকে মোবাইল আর দেখবো না। কিন্তু যখন আবার আগামীকাল আসে তখন আগামীকালের আবার পরের দিন নিয়ে যায়। এটা হলো আমাদের আদত, অভ্যাস। এই কারণে আমার সময়কে কাজে লাগাইতে হবে। শীতকাল এটাকে গনিমতে বারেদা বলা হয়, ঠান্ডা করে মানে অর্থাৎ খুব সহজ, এবং এটাকে রবিউল মুমিন বলা হয়েছে, যে মোমেনদের বসন্তাগর একটা হাদিস, বিভিন্ন তুরুক মানে সূত্র দ্বারা এটাকে মানে হাসান লেগাইরি বলা হয় আর কি। মানে কথাটা ঠিক, যদি হাদিস মধ্যে কিছু কথাবার্তা আছে। বললেন যে রবি ইন্নাস শীতা রবিউল মুমিন, যে শীতকাল হচ্ছে মোমেনদের একটা বসন্তকাল। যে রাত, দিনকে আল্লাহ ছোট করে দিয়েছেন রোজা রাখার জন্য, রাতকে বড় করে দিয়েছেন নফল ইবাদত করার জন্য। কারণ একজন মানুষ কত ঘুম দেওয়া লাগে, 12-13 ঘন্টা রাত, 14-15 ঘন্টা রাত্রি। তখন দেখা যাবে যে রাতের ভাগ করে কিছু ঘুমাইলে, কিছু তো খাওয়া দাওয়া আছে শুরুতে, এরপরে শেষটা তো ওটা আল্লাহর ইবাদত করে, অনেক সুযোগ। কিন্তু আমরা জানি অনেক সময় এটা করতে পারি না শয়তানের কারণে। কারণ রাত্রে মোবাইল দেখতে দেখতে 1টা 12টা 1টা বাজে যায়, তো ঘুমাইতে ঘুমাইতে তো শেষে ঘুমও পড়ে না, আর উঠতে। আর শয়তান তো এমনি বলা হয়, হাদিসে আসছে যে ইয়াকিদু শয়তান ফি কাফা আহাদিকুম সালাসা উকদাত, যে তোমাদের শয়তান তোমাদের মাথার পিছনে চুলের মধ্যে 3টা গিরা দেয়। যখন সে ঘুম থেকে উঠি দোয়াটা পড়ে, তখন একটা গিরা খুলে যায়, তারপরে এখনো আরো অলসতা লাগে। যখন ওযু করে ফেলে তখন 2টা খুলে যায়, অনেকটা ইয়ে হয়ে যায়। যখন সালাত আদায় করে তখন ফাকান্নামা ইনহাল্লাত মিনাল ওয়াকাত, মানে মিনাল একাল, মনে হয় যেন তার বন্ধনটা খুলে দেওয়া হয়েছে, মানে 3টা। এভাবে তখন সে সুন্দর, মানে তার দিনটা প্রফুল্ল হয়ে যায়, তার মনে কোনো ক্লান্তি থাকে না। আর অন্য হাদিস আছে শয়তান বলে যে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, এখনো রাত আছে, এখনো রাত আছে, আরও শুয়ে থাকে। শুইতে 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 দেখা যায় কোনখান দিয়ে ফজরের আজান দিছে, তখন খবরও থাকে না। এই কারণে আমরা নিজে থেকে চিন্তা করি যে আমাদের মাগরিবের নামাজে কত কাতার হয়, আর ফজরের নামাজে কত কাতার হয়। গরমকালে তো দেখা যায় অনেক সময় রাতে যখন ছোট, তখন অনেক মসজিদ ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না। এমনি তো নামাজ অনেক দেরিতে পড়ে, যখন সূর্য ওঠার আর বেশি সময় থাকে না। আমাদের দেশে ওই টাইমে পড়া হয় ফজরের নামাজ, কিন্তু এরপরে দেখা যায় মানুষ আসতে পারে না। তাইলে কোথায় আমরা পৌঁছেছি আজকে? আমরা নিজে থেকে নিজে চিন্তা করা উচিত। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হঠাৎ আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, প্রসিদ্ধ সাহাবী, ওনার কাঁধের উপর হাত দিলেন। দেখলেন যে রাসূল ইসলাম বলে, রাসূল আখাযা রাসূল ইসলাম বিমান কিবিয়া, আমার 2 কাঁধে হাত দিলেন। তখন বলে ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। এটা আমরা ছোটকাল থেকে শুনিয়েছি, বক্তারা ওয়াজের মধ্যে বলাবেন। কুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করবে কাআন্নাকা গরিব, তুমি একজন মুসাফির, আও আবিরু সাবিল, অথবা পথ অতিক্রমকারী। মুসাফির যেখানে যাক সফরে, ঢাকা যাক, চিটাগাং যাক, মক্কা যাক, মদিনা যাক, কতক্ষণ সে দেশে ফিরবে, তখন এটা ইয়া থাকে, চিন্তা থাকে। অনুরূপভাবে আমাদের পুরো ঠিকানা হলো কবর, মানে পরকাল। অতএব আমাদের চিন্তা চেতনা হওয়া দরকার যে আমরা কখন কবরে যাব, কখন আমাদের ওই সময়টা ডাক দেয়। কারণ মৃত্যু তো আর আমাদেরকে বলে আসবে না যে তোমার অমুক দিন মৃত্যু হবে। এটা হঠাৎ, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানে পরীক্ষামূলক এটাকে ইয়ে করে দিয়েছে, এটা জানিয়ে দেওয়া হয়নি। তো এই কারণে এখানের মধ্যে কোনো সিরিয়াল নাই মৃত্যুতে, যে আগেওয়ালা আগে যাবে, পরওয়ালা পরে যাবে, এরকম না। এটা হলে সিরিয়াল, যখন যার সময় আসবে তখন তাকে আমরা মানে তখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, কেউ ধরে রাখতে পারবে না। তো এবং মুসাফির পথিক, বাজার করতে গেছি, বাজার করা শেষ, বাড়িতে চলে আসে,
যে কাজে গেছে নিজের কর্মস্থলে চলে আসতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তাইলে দুনিয়াটাকে তুমি এভাবে মনে করবে এবং দুনিয়ার জীবনটাকে মৃত্যুর জন্য কিছু প্রস্তুতি নাও এবং মৃত্যুর আগে সময় কেটে দিয়ে দাও। কারণ আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর, আর তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের বিনিময়কে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে যাকে জাহান্নাম থেকে দূরে মানে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করে, এটা হলো কামিয়াবি। দুনিয়াতে যত কামিয়াবি, যত সফল ব্যক্তি সফল, তার জীবন সার্থক, এগুলো আমরা বলি আর কি দুনিয়ার হিসাবে। আসলে কেউ নেই যে সবাই একবার সুখী। মানে আমরা মনে করি যে আমি খুব সুখী, কিন্তু তার কাছে গেলে যে না, তার অন্য সময় আছে। এগুলো অনেক কিচ্ছা কাহিনী আছে সাহিত্যের মধ্যে। সুখী মানুষ খোঁজ করে, সুখী মানুষ কেউ নেই। দুনিয়ার মধ্যে কিছু সুখ দুঃখ থাকবে, যেখানে আল্লাহ রসুলদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষা হলো নবীদের। এরপরে যে যত আল্লাহর নিকটতম বান্দা তার তত পরীক্ষা। এখানে রোগ বালায় আসলে এগুলা মানে অস্থির হওয়া না, এগুলো ধৈর্য ধারণ করা, যে রোগের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করতেছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যখন রোগের কাছে যাইবে তখন বলবে তুহুরুন ইনশাআল্লাহ, যে আল্লাহ তোমাকে এই রোগ দ্বারা পবিত্র করতেছে ইনশাআল্লাহ। তো এবার বালা মুসিবত, নবীদের মুসিবতের কথা শুনতে আমরা দেখেন না কত আশ্চর্য। কত বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা ভুগছে, কত বছর ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হলো, বা ছেলেকে কোরবানি করার জন্য বলো, ছেলেকে দূরে নিয়ে রাখার জন্য, কত এগুলো কত পরীক্ষা না। কিছু আছে শারীরিক পরীক্ষা, কিছু আছে মানসিক পরীক্ষা। ইউনূস সালামকে মাছের পেটের ভিতরে নিলেন না। তো এই যে কষ্ট, তাহলে আমরা একবার সুখে থাকবো এইটা কখনো আশা করা। তারপরও অনেক অনেক কিছু আমাদের আবিষ্কার হয়েছে, আমাদের শান্তি সুখ কত রকমার, এসি বেসি, যার মানে কার বিদ্যুৎ চলে গেলে আবার সেই ব্যবস্থা, আর কি শান্তি চায়। আর রাসূল ইসলাম কীরকম ইয়ে করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার আমরা রাসূল ইসলামকে দেখতে গেলাম, যে রাসূল ইসলাম ওই ছাটায়, অর্থাৎ এই যে ফাটি বানায় না, এরকম খেজুর পাতা দ্বারা তারা এরকম ফাটি বানাইতো, এখনও আছে। তো সেখানে শুইছে সুন্দর মানুষ, এই মানে এটার মধ্যে দাগ পড়ে গেছে একবারে। তখন বলে যে আমরা বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলতেন তাহলে আর তোষকের মধ্যে একটা নরম বিছানা করে দিতে আমি ইয়ে করতাম। তো হচ্ছে রাসূলুল্লাহ মালি ওয়ালিদ দুনিয়া, যে আমার দুনিয়ার কি হলো, অর্থাৎ দুনিয়া যে আমি কি করব। কারা কিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা, আমার অবস্থা হলো এরকম যে একজন পথিক মানে গরমে অস্থির হয়ে একটা গাছের নিচে ছায়া নিয়েছে, এরপরে চলে গেছে। এটা হলো আমাদের দুনিয়া। আল্লাহকে ইচ্ছা করলে, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু দিতে পারতেন না। যেরকম সুলাইমান ইসলাম দোয়া করছে, আল্লাহ সুলাইমান ইসলামকে সব রাজত্ব দিয়েছেন, যেটা আর কাউকে দেন নাই। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, দোয়া করছেন এমন রাজত্ব যেটা আমার পরে যেন কারো না হয়। দুনিয়াতে আর এরকম রাজত্ব কারো হবে না, যদিও ক্ষমতা করে, কিন্তু জিনকে বশ করা, জিনেরা কথা শোনা, পানির কথা শোনা, হাওয়া কথা শোনা, বাতাস, সব কিছু এগুলো থেকে সোজা কথা নেই। এগুলো আল্লাহ নবীদের কোনো কিছু আবিষ্কার নাই। এরকম সিংহাসন পানির বাতাসে এভাবে চলতো। গুদুয়া শাহরুন ওয়া শাহরুন, আল্লাহ বলেছেন 1 মাসের পর সকালবেলা যাইতে পারতো, 1 মাসের বিকালবেলা যাইতো। তো এরকম রাজত্ব দিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন না, রাসূলুল্লাহ চান নাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত মুসলিম کرام, অনেক কথা বলতেছে, এটা কথা বলার সময় না, খুতবা মনোযোগ সহকারে শুনতে হয়। আর আমরা যদি এভাবে করি তাহলে অন্যরা কী করবে জেনে শুনে। তো হাদিসে আসছে, ইজা কুলতা লিসাহিবিকা উসকুত ওয়াল ইমামু ইয়াখতুবু ইয়াওমাল জুমআতি ফাকাদ লাগাওতা, যদি জুমার দিন ইমাম খুতবা দেওয়া অবস্থায় আরেকজনকে বলো যে তুমি চুপ করো, তাহলে তুমি অনর্থক কাজ করলা। কারণ এখানে কোনো সালাম কালাম সালাত কোনোটাই না, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ার নির্দেশ, তাও সংক্ষেপ করে। তো এই কারণে কথা বললে তো মনোযোগ অন্যদিকে চলে যায়। এই কারণে আমরা সেগুলি লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একদানে রসুল্লাহ ইসলাম একবার রাত্রে একটা শয়তান মানে রসুলকে ধোঁকা দিতে চেয়েছিল। তখন রসুল ইসলাম এটা আমি ইচ্ছা করে একে দড়ি ফেলবো, দড়ি ফেলে সকাল একটা খুঁটির সাথে বেঁধে রাখবে যেন পরের দিন মদিনে আর বাচ্চারা তাকে নিয়ে খেলা করতে পারে। তখন তাজাক্কার তো আখি সুলাইমান, আমি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের কথা মনে করলাম যে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম বলছেন এমন রাজত্ব যেন আমার পরে কাউকে না দেওয়া হয়। তো এই কথা বলে আমি তাকে ছেড়ে দিয়েছি। তাহলে রসুল ইসলাম ইচ্ছা করলে পারতেন। এরপর রসুল ইসলাম আরও একটা উপদেশ দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইগতানিম খামসান কাবলা খাম, 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে তোমরা গুরুত্ব প্রদান করবে। শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকালকে বার্ধক্যের আগে কী করতে হবে? গুরুত্ব প্রদান করতে হবে। অসিহাতাকা কাবলা সাকামিকা, এবং সুস্থতাকে অসুস্থতার আগে। তারপর ও গিনাকা কাবলা ফাকরিকা, সচ্ছলতাকে অসচ্ছলতা দরিদ্রতার আগে। ও ফারাগা কাবলা সুহলিকা, অবসরকে ব্যস্ততার আগে। ও হায়াতাকা কাবলা মৌতিকা, সর্বশেষ জীবনকে মৃত্যুর আগে গুরুত্ব প্রদান করতে হবে। এখন জীবনের অনেক অংশ চলে গেছে, আর কখন গুরুত্ব দিবে? গুরুত্ব দিয়ে সময় করতে করতে সময় সব শেষ হয়ে যাচ্ছে। রাওয়াহুল হাকিম ওয়া সাহাহুল আলবানী। তাহলে এই 5টা বিষয়কে গুরুত্ব প্রদান করার জন্য রাসূল ইসলাম নির্দেশ দিয়েছেন, তা এটা আমাদেরকে নির্দেশ দিতে হবে। এবং রাসূল ইসলাম আরও বলেছেন যে দুনিয়ার সাথে তুলনা করে বলছেন যে তোমরা একটা সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাও, তারপরে দেখা কি আসে তোমার কাছে। এটা হলো দুনিয়া। তো দুনিয়ার মানে দুনিয়ার কম করার জন্য এবং দুনিয়াতে জোহদ এখতিয়ার করার জন্য আল্লাহর রসুল বারবার নির্দেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছে ও বুরুহা ওলা তা'মুরুহা, মানে তোমরা এটাকে অতিক্রম করো, এটাকে আবাদ করিও না। বলছে মানজাল্লাযী ইয়াবনি ফি মাউজিল বাহার, কে আছে যে সমুদ্রের ঢেউর উপর ঘর বানাইবে? এখন তো বানা নিচেতে অনেক কোটি করে মানে ইয়ে করে। তিলকুমুদ দুনিয়া, এটা হলো দুনিয়া, মানে এটা যেরকম স্থায়িত্ব নাই এরকম দুনিয়াটার কোনো স্থায়িত্ব নাই। সকল নবীদের উদ্দেশ্য হইল 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরিক মুক্ত জীবনযাপন করা। দ্বিতীয়ত মানুষকে পরকালমুখী করা। রসুলদের এটা না যে আবিষ্কার করবে, নতুন নতুন এই করবে সে করে, এগুলো না। রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষকে তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, এবং পরকালীন শান্তি কীভাবে হয় সেগুলোকে নির্ধারণ করার জন্য। তো এখানে রসুল আল্লাহর নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো আমরা যদি এখন রসুলকে আদর্শ মানতে হয় তাহলে রসুলের কথা কাজ এগুলো আমাদেরকে মেনে নিতে হয়। আর যদি আদর্শ আমরা যদি ইউরোপ আমেরিকা তারপরে হিন্দুস্তান ও অন্যান্যগুলোকে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের হাসর হবে তাদের সাথে। আলমার ও মামান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার হাসরও তাদের সাথে হয়তো হবে। এবং আমাদেরকে বারবার হয়েছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা তাদের একে অপরের বন্ধু। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো মুমিন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। বন্ধু বলতে লেনদেন করা যাবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু, ইসলামের গোপন কথা বলে তাদের কাছে দেশের তাদের কাছে প্রচার করে দেওয়া, তারপরে তাদেরকে মানে সহযোগিতা করা ইসলামের বিরুদ্ধে, এটা তো মুনাফিক। এটা কখনো এগুলা করা যায়, এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। তো আমরা বলতেছি সময়ের গুরুত্ব। সম্মানিত মুসলিম কেরাম, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলো হিসাব নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন অথবা খামসিন, যে 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো পাও সামনে অগ্রসর হতে পারবে না, 2 পাও সামনে অগ্রসর হতে পারবে। যে কিভাবে তার আনসাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে। কারণ যৌবনকালটা জীবনের একটা বসন্তকাল, যেমন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, দুনিয়ার কাজের জন্য হোক দিনের কাজের জন্য হোক, দুনিয়ার যৌবনকালটা অনেক বড় গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, বেশিরভাগ লোক যুবকরাই কি করেছে, প্রথম ইসলাম গ্রহণ করেছে এবং তারাই যুদ্ধে এগিয়ে গেছেন।
তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার জন্য বলে সে কাজ বলছেন। আর বুড়া যারা যাদের মধ্যে আকীদা আগের মানে ওই কুফরি শিরকি আকীদা ঢুকে গেছে, এদেরকে সহজে বাইর করা যায় না, অনেক কষ্ট হয়েছে। এরা অনেক পরে মক্কা বিজয়ের পরে তারা কি করছেন, ইসলাম গ্রহণ করেছে। অনেক যখন সব বুঝছে যে আসলে না এটাই ঠিক, তো সময় লেগেছে। তারপরে যাক কুল্লাম ওয়াদাল্লাহু রাসূলা, আল্লাহ আগে পরে প্রত্যেকের জন্য উত্তম কি করেছেন বিনিময় রেখেছেন, এবং প্রত্যেককে বলছে আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে মক্কার পরে ইসলাম হয়েছে সেও সাহাবী, একদিনের জন্য দেখা হয়েছে ইসলাম গ্রহণ করেছে সেও সাহাবী। অতএব সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি করার কোনো অধিকার নেই, বা তাদের দোষ ত্রুটি বা এসে, কিন্তু হ্যাঁ কাদের ফজিলত কারো বেশি কারো কম সেটা যেভাবে রাসূল বলে সেটা আমরা বলতে কোনো দ্বিধা নেই। তো প্রথমে যৌবনকালকে, তারপরে ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, এখানে এলেম, যে এলেম যারা শিখছে, জ্ঞান যারা শিখেছে সে কীভাবে কী আমল করেছে, শুধু শিখলে হবে না, আমল করতে হবে। এরপর ওয়ান মালিহি ফিমা মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, এবং সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়। এটারে কেউ দুই ভাগ করে, পাঁচটা করে আর কি। তারপরে ওয়ান সিহাতুই ওয়ান মালি ফিমা মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, শরীরটা কোন কাজ, শরীর আল্লাহ যে শক্তি দিয়েছে, তারপরে যৌন চাহিদা এগুলো কোথায় কী করেছে, কীভাবে ব্যয় করেছে, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, এবং জীবনকাল মানে বেশিরভাগ শরীর, যৌবনকাল, জীবন, এখানে তিনটা, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তো এই কারণে এখন কেউ হয়তো সবগুলোর উত্তর দেওয়া লাগবে, কেউ হয়তো একটা দিলে আরেকটার মধ্যে আটকিবে। তো এই কারণে সবগুলার উত্তর দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কবর কি জিজ্ঞাসা করে সেগুলো বলে দিয়েছেন। এগুলো তো আমল করলে চলবে, মুখস্থ করলে চলবে না, এগুলো আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমিন কিরাম, যে আমরা দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যেতে হবে, আলোচনা দ্বারা এটাই তো আমরা বুঝে আসছি। কিন্তু যে রাসূল ইসলামকে জিজ্ঞাসা করেছে মান খায়রুন নাস, এক একজনকে যার যেটা প্রয়োজন সেভাবে রাসূল উত্তর দিয়েছে। তো হচ্ছে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, যার হায়াত দীর্ঘ হয়েছে এবং আমল ভালো হয়েছে সে হলো উত্তম মানুষ। এরপরে খারাপ বলছে মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, যার খারাপ হলো ব্যক্তি যার দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু খারাপ কাজ করছে বেশি, কারণ বেশি করার সুযোগ পাইছে, আর যে লেখা হায়াত পেয়েছে কিন্তু ভালো কাজ করেছে। এই কারণে হায়াতকে গনিমত মনে করতে হবে। সময় চলে গেলে সময় কখনো আর ফিরে আসবে না। দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয় বলে আমাদের একটা মুহূর্ত যেটা চলে গেছে সেটাকে আমরা নিয়ে আসি, কোনোদিন সম্ভব হবে না। একমাত্র একজন নবীর জন্য আল্লাহ সূর্যকে ওঠা রাখছেন আসরের নামাজ পড়ার জন্য, ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস ইয়ে করার জন্য, ঈসা ইবনে নূন। এছাড়া কারোর জন্য সূর্যকে কী করা নাই, মানে ধরে রাখেন না। আমাদের কারোর জন্য এটা করা হবে, কারণ এখন আর নবুয়তের যুগ নেই, সময় চলে আর এখন দ্রুত যাইতেছে। হাদিসে আসছে যে সায়াতাকারাবুজ জামান, যুগটা অনেক মানে নিকটবর্তী হয়ে যাবে। বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো। এখন এরকম সময় বরকত উঠে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে, সময় বরকত। সলফে সালেহীন উলামায়ে কেরাম তারা সময়কে গুরুত্ব দিয়েছে, এই কারণে তারা অনেক অল্প সময় অনেক কাজ করে গেছেন, অনেক কিতাব লিখে গেছেন, অনেক আমল করেছেন। কিন্তু আমরা সে সময় ব্যস্ততা আমাদের বেশি, আমরা যেটা সামান্য করলে মনে করো অনেক কিছু করে ফেলছি।
এখানে আমি বারবার বলে থাকি যে আমল যতই বেশি করে এটা কম মনে করবেন, যে কোনটা আমার শুদ্ধ হয়েছে বা হয় নাই, কোনটা আল্লাহ দরবার কবুল হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না। কারণ সালাত আদায় করি, দায়িত্ব ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু এটা আল্লাহর দরবার কবুল হয়েছে কিনা সেটাকে আমরা জানবো কখনো না। এবার সাহাবা কেরাম বলতেন যদি এরকম জানতাম যে আমার কোন 2 রাকাত সালাত আল্লাহ দরবারে কবুল হয়েছে, তাহলে পুরো শুকরিয়া আদায় করতাম। তো আমরা তো সামান্য ইবাদত করি, এখানে আমাদের ব্যস্ততার কারণে ইবাদত কমে, যে ইবাদত আমরা একটু বেশি করে আমাদেরকে করতে হবে। তো বিশেষ করে বা জামাত সালাত আদায় করা, সামনে রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি এখন থেকে মানে রোজা থাকা। আগে বলেছে যে এটা শীতকালকে বসন্তকাল বলা হয়েছে মানে মুসলমানদের জন্য, যে দিনটা আল্লাহ বড় করে ছোট করে দিয়েছেন যেন রোজা থাকা মানে রোজা থাকতে সুবিধা হয়, রাতকে বড় করেছে নকল ইবাদত করতে। তো কয়জনে বা আমরা উঠি, কয়জনে বা এটা আদায় করি, সে কাজে লাগাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমের কারাম, আমরা প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الصحابة أجمعين خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن تمام العشرة المبشرين وزوجاته أمهات المؤمنين وأهل بيته أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وأنا معهم يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين والملحدين والمبتدعين. اللهم دمر أعداءك أعداء الدين، اللهم دمر ديارهم، اللهم مزق جمعهم، اللهم خالف كلمتهم، اللهم زلزل أقدامهم. اللهم إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين على اليهود الغاصبين المحتلين. اللهم حرر المسجد الأقصى من أيدي الكافرين اليهود المحتلين. اللهم انصر المسلمين في هندوستان، اللهم انقذ المسلمين، اللهم انصر المسلمين. اللهم احفظ مساجدك، اللهم دمره كما دمر المساجد. اللهم اهلك هذا الطاغية، اللهم اهلك هذا الطاغية. اللهم اجعل هذا البلد آمنا ومطمئنا رخاء وسخاء. اللهم من أراد بهذا البلاد سوءا فأشغل في نفسي وجعل قيده في نحري وجعل تدبيره تدميرا. اللهم إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى